হযরত আব্বাস রাদিয়াল্লাহু তলোয়ার নিয়ে বের হয়ে গেল। 50 জন নবী পরিবারকে ভালোবেসেছে, এরা দৌড় দিলেন কারবালার দিকে। 50 জন এক এক করে সবাই শহীদ হয়ে গেল। 50 জন শেষ, 50 জন শেষ। যেগুলো নবী পরিবারকে ভালোবেসেছেন তারা শেষ। তারপরে নবী পরিবারের কজন? 22 জনত করে এক 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 করে শেষ। বাকি আছে 5 জন পুরুষের মধ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, আলী আকবর ইমাম হুসাইনের বড় বেটা, তারপরে জয়নুল আবদিন, তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ। কাসেম আসলেন, চাচা আমাকে পাঠাই দেন। নয় ন, আমার ভাই হাসানের সাথে একটা চুক্তি হয়েছে, আমার মেয়ে সকিনাকে তো তোমাকে শাদি দিব। ইমাম কাসেম রাদিয়াল্লাহু বের করে দিলেন, এটা আমার আব্বা লিখে দিয়েছেন, জিনিসটা দেখেন আর থামাইয়েন না, আমাকে কারবালায় পাঠাই দেন। ইমাম কাসেমা শহীদ হয়ে গেল। বাকি আছে পুরুষ 3 জন। কজন? 3 জন। সেটা ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর, যিনি হুবহু দয়াল নবীর চেহারা মোবারকের মতো ছিল, প্রতিচ্ছবি বলতেন, রসুল পাকের প্রতিচ্ছবি। আলী আকবর বলে, আব্বাজান তাবু তো খালি হয়ে গেছে, সব এক এক করে চলে গেছে, আমার ছোট ভাই আলী আসগর পর্যন্ত চলে গেছে, ইমাম কাসেম চলে গেছে, আমি আর থাকতে চাই না, কারবালার জমিনে আমি আলী আকবর শহীদ হয়ে যাব। সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন এত মানুষ শহীদ হলো, চোখের পানি এভাবে বের হয় নাই। আলী আকবর যখন ময়দানে কারবালা যাবার খেয়াল করেছেন, ইমাম হোসাইন চোখের পানি ধরেছে, লেগে জড়িয়ে ধরেছেন, ওরে বাবা আমার কোনো টেনশন লাগলে আমি তোমার চেহারার দিকে তাকাই থাকতাম, তোমাকে দেখলে আমার নানা জান দয়াল নবীর কথা স্মরণ হতো। হায় আব্বা জান আমাকে বিদায় দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বুকে নিলেন, আলী আকবরকে পাঠাই দিলেন। আয় আব্বা জান আমার উপর আপনি হতাশ হওয়ার দরকার নাই, আমি এজিদ বাহিনীকে শেষ করে আপনি মনে রাখিয়েন আমি আবার আসবো, তাবুত আবার আসবো। কোনো ব্যক্তি তাবুতে কারবালার থেকে ফিরে আসে নাই, কিন্তু আলী আকবর আরেকবার ফিরে এসেছিলেন। কারবালাত গেলেন, যাওয়ার পরে হযরত আলীর শক্তি চলে আসলো, ইমাম হুসাইনের শক্তি চলে আসলো। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কচু কাটা কাটা শুরু করলেন, কাটতে 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 শেষ পর্যায়ে ইয়াজিদ বাহিনী আতঙ্ক হয়ে গেল, রাসূল পাক চলে এসেছে, এখানে আর সুযোগ নাই, পালাও। ইয়াজিদ বাহিনী পালাইতে লাগলো, পালাইতে পালাইতে সবাই পাহাড়ে চলে গেল। আলী আকবর বলে, তো আমাকে দেখে তো সবাই পালিয়ে গেল, যুদ্ধ তো শেষ, যুদ্ধ তো শেষ। এক দৌড়ে আবার তাবুত আসলেন ইমাম হুসাইনের বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু। আব্বা জান আপনি ময়দানে কারবালা দেখেন ইয়াজিদ বাহিনী পালিয়েছে, আমার তলোয়ারের দ্বারা সবাই পালিয়েছে, পাশে বীরের কোনো সুযোগ নাই। আব্বা জান আমি যদি এক গ্লাস পানি পাইতাম, ইয়াজিদ বাহিনী সবাইকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারতাম, এক গ্লাস পানি পাইলে হতো, আমি এখানে তৃষ্ণার্ত। ইমাম হুসাইন বলে, বাবা তোমার ছোট ভাই 6 মাসের শিশু আলী আসগর ফানি সারা দুনিয়ার থেকে চলে গেছে। এ কথা যখন বললেন, আলী আকবর বলতে যে আমি আর ফানি খাবো না, যেখানে আমার ছোট ভাই আলী আসগর ফানি সারা কারবালা শহীদ হয়ে গেল, আমি ফানি আর খাবো না। ইমাম হুসাইন বলে, না ফানি খেয়ে যাও, আমার জিব্বাটা একটু তুমি শুষে নাও, এখানে নানা জানের গ্রান পাবে, একটু জিব্বাটা শুষো। আলী আকবর একটু শুষে শক্তি হলেন, আব্বাজান মনে হয় এবার আর আসতে পারবো না, আমি যদি গোড়ার থেকে পরে যাই আপনি একটু গিয়ে আমাকে একটু বুকে নিও। তাড়াতাড়ি আলী আকবর গেলেন, যুদ্ধ শুরু করে ইয়াজিদ বাহিনীকে কাটতে 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 শেষ পর্যায়ে ইয়াজিদ বাহিনী যখন আলী আকবরের সাথে কলা কৌশল দিয়ে পারতেছে না, তখন তারা চতুর্দিকে সিডাগুলির মতো তীর মারা শুরু করলো। একটানো দুইটানো 127টার উপর আলী আকবরের শরীরে তীর মোবারক লেগেছে। গোড়ার থেকে পরে গেলেন, পরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আয় আব্বাজান ইমাম হুসাইনকে ডাক দিলেন। তাবুর মধ্যে খবর হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দৌড় দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখে ইয়াজিদ বাহিনী পালিয়ে গেল। আরে আলী আকবর আমার নানা জানের স্মৃতি
নবীর প্রতিচ্ছবি আজকে শাহাদত হয়ে যাচ্ছে। ছেলেকে বুকে নিলেন, বুকে নেওয়ার পরে বাবা তোমাকেও আমি ছেড়ে দিলাম, তুমি কি কিছু দেখতেছ? আয় আব্বাজান কিছু দেখতেছি না, আমার ভাই দুধের বাসা আলিয়াসগঞ্জ সহ এই কারবালার যারা শহীদ হয়েছে, আপনাকে যারা মহব্বত করে 50 জন এসেছিল, সবাইকে আমি নানাজানের সঙ্গে জান্নাতে হাঁটতে দেখতেছি। সবাইকে নানাজানের সঙ্গে আমি হাঁটতে দেখতেছি। আব্বাজান আপনি এখানে আর পানির হিসাব করিও না, দেখতেছি নানাজান হাউজে কাউসার থেকে পানি খাওয়াচ্ছে। বড় করে বলেন। বাকি আছে 2 জন পুরুষ, একজন হলো জয়নুল আবেদিন, অসুস্থ, খুব কষ্ট করে শুয়ার থেকে তাবুত থেকে উঠলেন। আব্বাজান আমাকে আর কোনো বাধাও দিবেন না, আমাকে এমনি ছেড়ে দিয়ে আসেন, আমি আর মদিনা শরীফ ফিরে যাব না, যেখানে সবাই চলে গেছে আমি আর ঘরে ফিরে যাব না, আপনি আমাকে এমনি ছেড়ে দেন, আমি শহীদ হয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভূত ইমাম হাসানের বংশধর শেষ করে দিয়েছে, আমি ইমাম হুসাইনের একজন স্মৃতি আছে, সেটা হলো তুমি জয়নুল আবেদিন। তুমি যদি চলে যাও আমার নানা জানের আওলাদ রাসূলের বংশে আর কেউ রইল না। বাবা তোমাকে আর যুদ্ধ যাবার প্রয়োজন নাই, তুমি আমার একটু সিনার মধ্যে বাজো। আমার আব্বাজান আমাকে সিনার মধ্যে বাজাইছিল মাওলা আলী, তুমি আমার সিনার মধ্যে বাজো, তোমাকে ইমাম হুসাইন এবং হযরত আলীর বেলায়েতটা তুমি জয়নুল আবেদিনের ভিতরে ঢুকাই দি। গোটা পৃথিবী যদি একত্র হয় তোমাকে কেউ মারতে পারবে না, তুমি জয়নুল আবেদিনের বংশ দিয়ে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জিন্দা থাকবে। বুকে জড়িয়ে নিলেন, জয়নুল আবেদিনকে বলল, আমি উহুদ যুদ্ধের ময়দানে যাব এই মুহূর্তে, তুমি ময়দানের দিকে তাকিয়ে থাকবে, আমি শহীদ হয়ে যাব এটাও তুমি দেখবে, কিন্তু কলা কৌশলে তোমরা মদিনা পৌঁছবে। আমি ইমাম হুসাইন বলতেছি, তুমি মদিনা পৌঁছার সঙ্গে সঙ্গে তুমি আর দেরি করবে না, নানা জানের রওজা মুবারকে ঢুকবে। এ কারবালা যত ঘটনা দেখেছো এগুলো দয়াল নবী নানা জানকে তুমি বুঝাই দিবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মৃত্যুর আগ পর্যন্ত একটা ব্যক্তির মুখে হাসি বের হয় নাই, ছেলে মেয়ে হাসি বের করতে পারে নাই, নিজের স্ত্রী হাসি বের করতে পারে নাই, মক্কা মদিনার মানুষ জয়নুল আবেদিনের চেয়ে মুখের থেকে হাসি বের করতে পারে নাই। তোমরা আমাকে যে কলা কৌশল করতেছ আমাকে হাসানোর জন্য, হাসার আগে তো কারবালার জমিন আমার চোখের আঘাত বাসতেছে, কারবালার রক্তাক্ত জিন্দেগিটা কিয়ামত পর্যন্ত আমার চোখ থেকে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, জয়নুল আবেদিনকে দোয়া করে দিলেন। জয়নাব বেগম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বড় বোন বের হলেন। বোন তুমি কেন তাবুত থেকে বের হয়েছ? বা এতক্ষণ পর্যন্ত সবাইকে তুমি লাগাম ধরিয়ে দিয়েছ ময়দানে কারবালা যাওয়ার জন্য, এখন তোমাকে লাগাম দেওয়ার মতো কোনো ব্যক্তি এখানে নাই। আমি ফাতেমার বড় মেয়ে, আমি মাওলা আলীর তলোয়ারটা তোমার হাতে তুলে দিচ্ছি। সাইফুল্লাহ ইমাম হুসাইনকে তুলে দিলেন, আমার বিষয় এই ময়দানে কারবালা, আমি আর বাইরে যাচ্ছি না। তলোয়ার নিয়ে ইমাম হুসাইন সকিনাকে ডাকলেন, মেয়েকে, ওজি আমি শহীদ হয়ে গেলে তুমি কাঁদিও না। স্ত্রীকে বলে তুমি শান্ত থাকিও, আমি যদি শহীদ হয়ে যাই তুমি কিয়ামত পর্যন্ত শহীদের স্ত্রী হিসেবে তোমার দলিল থাকবে। তাহলে বাকি আছে মহিলা, জয়নাব বেগম সকিনা খাতুন শহর বানু জয়নুল আবেদিন নবী পরিবারের। চলে গেলেন যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন। আখেরি ফাইসাল, আপনারা বিরক্ত হবেন না, শেষ। ইমাম হুসাইন কারবালাত গেলেন, এজিদ বাহিনী লাশকে লাশ পরে লইলেন, বাগদাগিগুন কাছে আসলেন। ইমাম হুসাইন ডাক দিলেন, আমি ইমাম হুসাইন, যাকে দয়াল নবীর নাতি, যার নাম নামাজে নানি নেওয়ালা আলে
যে নবী পরিবারের নাম না নিলে নামাজ আদায় হয় না, সেই নবী পরিবারকে তো শেষ করে দিলি। একটু তোমাদেরকে ভালোভাবে দেখি। আমি ইমাম হোসাইন, সামনে আসো। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মিসওয়াক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে? নাই, নাই।